চাকরি ইন্টারভিউ দিতে আসছেন? জি। পিয়নের চাকরির জন্য এত দামি শুট আসছেন কেন? আপনি বুঝি ইন্টারভিউ দিতে আসছেন? অফিসে তো পিয়ন নিবে আর পুরুষ নিবে, মহিলা মানুষ কেন আসছেন? আমার ছেলেদের পোশাক পরে আসছেন। মেয়েদেরকে তো পিয়ন নিবে না। আপনি এত কথা বলেন কিসের জন্য? আপনার পোশাকটা কেমন জানো? সুন্দরই তো, আমি তো আরো ছোট তো পড়তাম, এটা একটু বড় দেখে পরে আসছি। আরো ছোট পড়তেন? জি। ইংরেজ না? এত কথা বলেন কেন আপনি? হ্যাঁ, বেশি কথা বলেন। ছেলে না মেয়ে? কি মনে হয় আপনার? না, আজকাল ওই যে ছেলেরা তো বড় বড় চুল রাখে। কি মনে হয় আপনার? ছেলে না মেয়ে? আপনি কি চোখে কম দেখেন নাকি? না, আজকালকার ওই ছেলেরা তো বড় বড় চুল রাখে। আজব তো না নাই। আপনি কি ছেলে? আমি মেয়ে, আপনি দেখতেছেন না? পিয়নের ইন্টারভিউ দিতে আসছেন, পিয়ন কি মেয়ে নিবে? সেটা কি আপনার কাছে জিজ্ঞাসা করবো নাকি? আর আমরা কি পিয়নের ইন্টারভিউ দিতে আসছি নাকি? জি জি জি, ছোট ছোট জামা কাপড় পরে। আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, আমাদের সমস্যা কি? আপনার সমস্যা। হ্যাঁ, একটা বাবা বয়সী মানুষের সাথে আপনারা এই ধরনের আচরণ করতেছেন। আমার বাবাকে ভিক্ষুক নাকি? এই মেয়ে বসেন, এত পেছন মারেন গেলি বসেন। এগুলো স্টাইল আমেরিকার দিকে তাকান, ইউরোপের দিকে তাকান, ছোট ছোট জামা পরে ওই মেয়ের দিকে তাকাইলেই শরীর গরম হয়ে যায়। বুঝছেন না আপনি? এগুলো আপনি তো খ্যাত, বুঝবেন না এগুলা? চুপ করে বসে থাকেন। এই আপনি এত পেছন মারেন কেন? আপনিও কি ইন্টারভিউ দিতে আসছেন? ছোট লোকের বাচ্চা, এখানে দুইটা পোস্ট খালি আছে, একটা পিওনের একটা ম্যানেজারের। পোস্ট নাই, আমি ম্যানেজারের পোস্টে ইন্টারভিউ দিতে এসেছি। ছোট লোকের বাচ্চা এত কথা আসছিল, একদম কান ফাটাই দিন চট্ট নামে। দেন না, এই দুটো দেন। আর ভাই আপনারা কি বেশি কথা বলেন? ভাই খাতা খেতে বের করে দেন তো এই ভিখারিটারে। গ্রামের কেউ ভূত এটা ঢুকতে দিছে কে? এত বড় অফিসের মান সম্মানটাই নষ্ট করার জন্য আসছে এরা। আরে এই যে ভাইয়া, আপনি কি এই যুগের ছেলে? হ্যাঁ, আপনি এই যুগের ছেলে হয়ে আমাদের কিভাবে অপমান করতেছেন আপনি? আমার মনে হয় না আপনি চাকরিটা পাইবেন। আসলে আপনারা একটু বেশি কথা বলেন। আপনি বেশি কথা বলেন। এই আপনি কই যান আবার? আপনারা মেয়ে মানুষ এরকম ছেলেদের মতো পোশাক পরছেন কেন? ওই আবার এসে তোর কই তুই বিটা রিস্ট ধরে একবার কইলাম না, ইউরোপের দিকে তাকা, আমেরিকার দিকে তাকা, ওরা কি পরে দেখ না, ছোট ছোট জামা কাপড় পরে, ওদের দেখলি শরীর গরম হয়ে যায়। এগুলো স্টাইল, তুই বুঝবি? খেত জানি কোথা কাট আবার ধীরে দিকে আস। এত রাগ থাকলে আপনি চাকরি করবেন কিভাবে? ওই রাগের কথা রাগ করবো না? হ্যাঁ, তুই কি বেআই লাগাস নি? না বেআই লাগাস আমার? তোর লাগে মুদ্র মুদ্র কথা কইতেই বল। এই আপনারা চুপ থাকেন, স্যার আসতেছে এখন। বাজার বানায় ফেলছেন অফিস। কথা বলবেন না। এই ম্যাডাম কথা বলবেন না, স্যার আসতেছে। খেত কত এই অফিস ভিতরে এসে মন থেকে তো তোরা খুলে দুটো বাড়ি মারি। শুনলে তো তুই কাজ করবে তো। এই শুনেন, স্যার আপনাদের সবাইকে ডাকতেছে, যান স্যারের রুমে যান আপনারা। আজকে ইন্টারভিউতে চাকরি হয়েছে। ভাই আসে। আপনার চাকরি হইতো না যে যোগ্যতাও নেই, বুঝেন না? নিশ্চয়ই বুঝেন না চাকরি করবো বলেছে, ইন্টারভিউ দিতে এসে চেহারা কেউ চশমা পিছিয়ে দেন। দেখা হয়েছে? না, ঠিক আছে, ধন্যবাদ। বুঝবি আপনি কিছু মনে রাখলে আমি একটা সালাম করতেছি। ধন্যবাদ। আসলে আমার বাবা মা কেউ নাই তো, আমি পরীক্ষার ইন্টারভিউ দিতে আসছি। ইনশাআল্লাহ কাউকে সালাম করতে পারি? আমি দোয়া করবো সালাম আল্লাহ যেন আপনার আশা পূরণ করে। না লাগবে না, লাগবে না, লাগবে না। দোয়া করেন। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। সালাম। পকেটের বাচ্চা তুই বসের চেয়ারে কেন বসছস? না কত বড় সাহস ওর, হ্যাঁ? ফকির না যাওয়ার হাত তুললি কি? চুপ। স্টুপিড কথাটা। এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য চটকাছি দাইতেছি তো শিক্ষা হয় নাই? বেশি সাহস হয়ে গেছে গা? ফকির বাচ্চা, এটা ধরন থেকে ধরন থেকে এই দিয়ে এই জানতো এই ফকির বাচ্চা। চুপ চুপ। আপনার সাহস তো কম না? বস আসুক, আপনার ঘাট ধাক্কা দিয়ে বের করব। এই যে এত বস বস করতেছো, বসকে জানো? আসতেছে বস। হ্যাঁ, ইয়াদব তো চাকরি কেন এইটা আমি দেখে ছাড়বো। I am the boss কি কি? of this office. হ্যাঁ, মেয়ে একদম You know? Look at me.
আপনি কি? আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আপনার ড্রেসের অবস্থা এরকম ভেতরে আছে? ড্রেস দেখে অবাক লাগতেছে তাই না? অবশ্যই, আমার তো ড্রেস দেখেন, আপনি তো দেখেন। আমার এত বড় একটা প্রতিষ্ঠানে একটা গুরুত্বপূর্ণ পদে আমি লোক নিয়োগ দিছি, তাও আবার কি ম্যানেজার। তো সাহস কত বড় রে? তোর এনে থাপড়াইলাম নাই দিলাম, তো শিক্ষা হয় নাই। এই এদিকে আসুন, তপে এদিকে আসুন। কি রে? চুপ চুপ। এই ফকিন্নের বাসার সাহস তো কম না? বস আসো। হুট করে একজন আসলো, সুটটাই পরে, আমি তাকে নিয়োগ দিয়ে দিলাম, সে আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যান হইয়া চেয়ারে বসলো। তারপরে আমার প্রতিষ্ঠানটা আস্তে আস্তে কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। আমি তো অযোগ্য লোককে আমার এখানে নিয়োগ দিতে পারি না, যোগ্য লোক যাচাই বাছাই করার জন্যই আমি এই পদটা বেছে নিছি। স্যার আমি যোগ্য লোক স্যার। হ্যাঁ, আপনি অনেক যোগ্য, আপনার মধ্যে অনেক যোগ্যতা আছে। কি যোগ্যতা আছে জানেন? একটা বিজনেস মেনটেন করতে হলে আন্তরিক হইতে হয়, মানবিক হইতে হয়, যার কোনোটাই আপনার মধ্যে নাই। বস আমার সব দিক দিয়ে পারফেক্ট, হ্যাঁ। অনেক আন্তরিক। আপনি অনেক আন্তরিক, অনেক পারফেক্ট। আর আপনি যে ড্রেস আপ করে আসছেন না, আমার প্রতিষ্ঠানে এরকম ড্রেস আপ চলে না। এই যুগে তো এখন এগুলাই পড়ে। এই যুগে চলে, অনেক জায়গায় চলে, কিন্তু আমার এখানে চলে না। আমি একজন নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমার এই প্রতিষ্ঠানটাকে আমি খুব পবিত্রতার সাথে রক্ষা করি। কাকে থেকে হিজাব পরে আসবো? সরি, আপনি আসতে পারেন। আপনাদের যে আচরণ, আপনাদেরকে নিয়োগ দিলে কি হবে জানেন? আমার প্রত্যেকটা স্টাফ রিজাইন দিয়ে চলে যাবে। সরি স্যার। প্লিজ, নো বার্গেনিং। স্যার চাকরিটা খুব দরকার ছিল স্যার। আপনারা কি যাবেন না ঘা ধাক্কা দিয়ে বের করবো আমি? শোনেন, একবার দিয়ে দেখেন না চাকরিটা। লেট মি ফিনিশ। শুধু আমার এখানে না, যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে যান, বিজনেস করতে যান, আপনাকে সর্বপ্রথম যেটা অর্জন করতে হবে সেটা কি জানেন? শিক্ষা। শিক্ষা। আর আপনাদের মধ্যে পারিবারিক কোনো শিক্ষা নাই। স্যার শিক্ষা আছে তো স্যার। প্লিজ দেখেন, ফাইলটা দেখেন। প্লিজ ফাইল দেখতে হবে না আপনার। আমি লেখাপড়া অনেক ভালো স্যার। আপনার আচার আচরণে, আপনার অ্যাটিটিউডে আমি বুঝে নিছি যে আপনি কোন ধরনের শিক্ষা শিক্ষিত হয়েছেন। আপনি শুধু পড়ালেখা করে শিক্ষিত হয়েছেন, কিন্তু সামাজিকতা, আন্তরিকতা, মানবিকতা, যার কোনোটাই আপনাদের মধ্যে নাই। আপনারা আমার এখানকার জন্য অযোগ্য। একটা বিজনেস করতে যান, একটা চাকরি করতে যান, যেখানে যান, যে প্রতিষ্ঠানে যান, আপনাকে সর্বপ্রথম কি অর্জন করতে হবে জানেন? মানুষের প্রতি আন্তরিক হইতে হবে, মানবিক হইতে হবে, এবং আপনি যে সুশিক্ষা শিক্ষিত হয়েছেন তার সঠিক মূল্যায়ন করতে হবে। আর একজন শিক্ষিত লোক কখনো তার আচরণ এরকম হইতে পারে না। স্যার আমি অনেক আন্তরিক স্যার। সরি, সুটটাই পড়লে আন্তরিক হওয়া যায় না, ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক হইতে হলে ভিতরে যে একটা ভদ্রলোক বসবাস করে। 1 2 3 অ্যাকশন। আপনি দাঁড়িয়েছেন কেন? আমার চাকরি হবে। হ্যালো, প্লিজ দেখেন না স্যার। প্লিজ। স্যার হ্যালো মিস্টার, আমি আর আপনি কোথায় যাচ্ছেন? আপনার কি চাকরিটা প্রয়োজন না? জি স্যার। আসলে এখানকার ঘটনায় অন দ্য স্পটে আমি তখনই মনোনীত করে ফেলছি আপনাকে। দেখি আপনার ফাইলটা। ফাইলটা এখানে থাক, আপনি যাওয়ার সময় ওখানে আমাদের যে এক্সিকিউটিভ আছে ওর সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আগামীকাল থেকে আপনি জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার। ওকে? টুমরো মর্নিং ফার্স্ট ওয়ান ইউ আর আর্লি কাম হিয়ার। জি স্যার। ওকে? জি স্যার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।